আলোচনায় অংশগ্রহণ করবেন জামালপুর ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। আপনার সময় ৬ মিনিট। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় দিনের মতো কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজকে কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের প্রিয় নেতা বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এইখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ। ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশের হাত থেকে মুক্তি, ২৫ বছরের পাক সরকারের বঞ্চনা থেকে মুক্তির এই জাতির একটি ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তি আমরা পেয়েছিলাম, সেই মহান স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন, জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র, যে গণতন্ত্র স্বাধীনতা পরবর্তী সময়ে যতবার বিপন্ন হয়েছে, সেই বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশের ইতিহাসে যিনি সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, যিনি এই সংগ্রাম করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই অবিসংবাদিত আপসীর নেত্রী, ইতিহাসে যার নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মরহুম বেগম খালেদা জিয়া আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী আসন জামালপুর ৫, জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার একটি বৃহৎ আয়তনের পৌরসভা, ৫৩ বর্গ কিলোমিটার এলাকা, যেখানে ৫,৭৪,০০০ ভোটার, যারা আমাকে আজকের এই মহান সংসদে আসার এবং দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সঙ্গত কারণেই আমার এলাকাটি অত্যন্ত বঞ্চিত এলাকা, অসংখ্য সমস্যা, একই সাথে অসংখ্য সম্ভাবনা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি আমার এলাকার কথা বলার আগে আমি আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বিগত ফ্যাসিস্টের পতনের আন্দোলনে আমি এবং আমার জামালপুরের অসংখ্য নেতাকর্মী মামলার শিকার হয়েছি। আমার অসংখ্য সহযোদ্ধা গ্রেপ্তার হয়েছিলেন। আমি সেই সময় আপনার কাছে যতবার এসেছি, আপনি আন্তরিকভাবে আইনি মোকাবেলায় নিজে সশরীরে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো লাগছে যে আপনি আজকে মাননীয় স্পিকারের চেয়ারে বসা। মাননীয় স্পিকার, আমার এলাকার অসংখ্য সমস্যা, অসংখ্য সম্ভাবনাও রয়েছে। আমার এলাকায় বিএনপির ৯১ সরকারের সময় ৫০ শয্যার হাসপাতাল ২৮০ শয্যা হয়েছিল। ২০০১-এর সরকারের সময় সেখানে নার্সিং ইনস্টিটিউট হয়েছিল। দুর্ভাগ্যক্রমে নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার কারণে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারে নাই। সেখানে একটি মেডিকেল কলেজ হয়েছে নামমাত্র, এটা এখনো পূর্ণাঙ্গ রূপ পায় নাই। সেখানে হাসপাতাল সহ অবকাঠামোগত নানা উন্নয়ন না হওয়ার কারণে সেখানে ছাত্রছাত্রীরা নানা সংকটে ভুগছে, নানা সমস্যায় ভুগছে। জামালপুরে বর্তমানে হাসপাতালের যে চিত্র, ২৮০ শয্যার হাসপাতাল, প্রতিদিন ৭০০, ৮০০, ৯০০ পর্যন্ত রোগী ভর্তি হচ্ছে। এই সংকটটি নিরসন করার জন্য যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা দরকার। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার জামালপুরে প্রায় ৫০ থেকে ৬০,০০০ নারী যারা কাঁথা সেলাইয়ের সাথে সম্পৃক্ত, আমরা যেটাকে নকশিপল্লী বলি, একটি সম্ভাবনাময় শিল্প। যদি একটি নকশিপল্লী করা যায়, সেখানে আরও অসংখ্য নারী নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একটি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে। আমি মনে করি সেখানে একটি সম্ভাবনা রয়েছে। মাননীয় স্পিকার,
এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার জামালপুরের সাথে ঢাকার, বিশেষ করে টাঙ্গাইল জামালপুর যদি সড়কটি 4 লেনে রূপান্তরিত করা যায়, জামালপুরে একটি ইজেড গড়ে উঠেছে, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। সেখানে যোগাযোগ ব্যবস্থার অভাবে নতুন নতুন যারা উদ্যোক্তা তারা সেখানে শিল্প কারখানা গড়ছে না। যদি এটি 4 লেনে রূপান্তরিত করা যায়, আমার বিশ্বাস যে নতুন নতুন অসংখ্য যারা শিল্প উদ্যোক্তা তারা সেখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলবে এবং সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, আমি একটু আগেই অনুরোধ করে রাখি, আমার সময় সম্ভবত শেষ হয়ে যাচ্ছে। দয়া করে আমাকে 2-3 মিনিট সময় দিবেন। জীবনের প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, পরবর্তী সময় পাবো কিনা জানি না। আরেকটি বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। আমি মনে করি যে এটি আমার সম্ভাবনা না, সমস্যা না শুধু। আজকে এখানে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, প্রতিটি এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের এলাকার বড় সমস্যা, সম্ভাবনা হচ্ছে যে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আর সংখ্যা হচ্ছে যে মাদক এই যুব সমাজ, তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমি মাননীয় সদস্য 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। আমি পরিষ্কারভাবেই বলতে চাই যে বর্তমানের যে পুলিশ, সেই পুলিশ দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব না। সেইখানে মাদক প্রতিরোধের জন্য নতুন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার আরও অসংখ্য সমস্যা আছে। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে জামালপুরের দৃষ্টি দেওয়ার জন্য। দীর্ঘ 30 বছর পরে আজকে জামালপুরের মানুষের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তারা অনেক আগ্রহ নিয়ে আমাকে নির্বাচিত করেছে জামালপুর উন্নয়নে কাজ করার জন্য। প্রসঙ্গক্রমে এখানে 2-1টি কথা না বললেই নয়। আমাদের একজন সদস্য বক্তৃতা করেছেন যে তাদের বিপ্লবের কারণে, তাদের রক্তের কারণে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী, আজকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে স্মরণ করে দিয়ে বলে দিতে চাই যে আপনাদের নিশ্চয় খেয়াল আছে যে এই দেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন যিনি তারেক রহমানের পিতা। এদেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়া জীবনকে উৎসর্গ করেছেন, জেল খেটেছেন, চিকিৎসা পান নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য এই স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বিন্দু মাত্র বিচ্যুত হন নাই। আপনারা 6 জন ডিবি কার্যালয়ে গিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন। খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছে, জনগণের মুক্তির আন্দোলন থেকে 1 মিনিটের জন্য সরে আসে নাই। এটি আপনাদের খেয়াল রাখা প্রয়োজন। যে তারেক রহমানের কথা বলেছেন, 2006 সালকে তারেক রহমানকে গ্রেপ্তার করার পরে তাকে মেরে ফেলার জন্য অমানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি আজকে সবচেয়ে নির্যাতিত মানুষ। যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, তাকে অপহরণ করে দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রাখা হয়েছিল। আপনি ভাগ্যবান, জীবনের প্রথম প্রহরেই এমপি হয়েছেন। বিএনপির অসংখ্য নেতাকর্মী 17 বছর সংগ্রাম করে দুনিয়া থেকে জ্বরে গিয়েছেন, এমপি হওয়ার সুযোগটুকু পায় নাই। বিএনপির সম্পর্কে বলতে গেলে এদেশে গণতন্ত্র মুক্তির। ধন্যবাদ মাননীয় সদস্য।